নির্বাচন কমিশনের নির্দেশ মতো বিহারের পর পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে আমাদের চ্যানেলে একাধিক ভিডিও আপলোড করা আছে। সকলের কাছে অনুরোধ থাকছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি সাধারণ মানুষের স্বার্থে শেয়ার করবেন। আমরা জানি যে পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হতে চলেছে। কমিশনের তরফ থেকে গাইডলাইন প্রকাশ করা হয়েছে বিএলওদের জন্য। বিএলওরা প্রত্যেক বাড়ি বাড়ি যাবেন, তারা প্রত্যেক ভোটারকে একটা করে ইনুমারেশন ফর্ম দিয়ে আসবেন। যদি কোনো বাড়িতে কাউকে না পাওয়া যায় তাহলেও কিন্তু সেই বাড়ির দরজায় ইনুমারেশন ফর্ম তারা দিয়ে আসবেন এবং তারপর মোট 3 বার তারা খোঁজ নেবেন। এই যে ইনুমারেশন ফর্ম দেওয়া হবে প্রত্যেক ভোটারকে, তো সেই ইনুমারেশন ফর্মে এপিক নাম্বার দেওয়া থাকবে এবং সংশ্লিষ্ট ভোটার সেই ইনুমারেশন ফর্ম ফিল আপ করবেন। সেখানে মোট 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস সেই ইনুমারেশন ফর্মের সঙ্গে তারা দেবেন। যে সমস্ত ভোটারের নাম 2002 সালের ভোটার লিস্টে আছে তাদেরকে অতিরিক্ত কোনো নথি বা ডকুমেন্টস সাবমিট করতে হবে না, শুধুমাত্র সেই 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপিটি তার সঙ্গে সেটে দিলেই হবে। এখন বিএলওরা বাড়ি বাড়ি যাবেন, তারা ইনুমারেশন ফর্ম প্রত্যেক ভোটারকে দেবেন এবং তারাই আবার সেই ফর্ম সংগ্রহ করবেন। ভোটারের দায়িত্ব হবে সেই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে এবং প্রাসঙ্গিক নথিপত্র তার সঙ্গে অ্যাটাচ করে সংশ্লিষ্ট বিএলওর হাতে জমা করা। এই বিষয়ে বিএলওদের নির্বাচন কমিশনের তরফ থেকে যথেষ্ট প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং হচ্ছে। বিএলওরা ঠিক কী কাজ করবেন তা তাদের বোঝানো হচ্ছে। প্রত্যেক বুথে সমস্ত রাজনৈতিক দলের এজেন্টদের নিয়ে তারা বৈঠক করবেন এবং আরও জানা গেছে এলাকার যারা বিশিষ্ট মানুষ তাদের নিয়েও একটি কমিটি গঠন হবে। এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে তার মূল কাজটাই কিন্তু করবেন প্রত্যেক বুথের বিএলওরা। তাই বিএলওদেরকে কমিশনের তরফ থেকে পাঠানো হয়েছে গাইডলাইন এবং পশ্চিমবঙ্গে যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চালু হতে চলেছে এই এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকছি আমরা। যখনই এই বিষয়ে সরকারিভাবে কমিশনের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হয়ে যাবে, তারপর সেই ফর্ম কী রকম হচ্ছে, বিহারের আদলে হচ্ছে কি না বা বিহারের থেকে কিছুটা আলাদা হবে না একই রকম হবে, সে বিষয়ে থাকবে আমাদের পরবর্তী ভিডিও। তবে বিশেষ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে প্রত্যেক ভোটারকে ইনুমারেশন ফর্মে 2টি ছবি অ্যাটাচ করতে হবে। একটি ভোটার কার্ডের থাকা যে ছবি সেটি এবং একটি সাম্প্রতিক তার নতুন তোলা ছবি। আপাতত গোটা বিষয়ের উপর এ নিয়ে আমাদের নজর থাকছে এবং সাধারণ মানুষের স্বার্থে সুবিধার্থে আমরা পর্যায়ক্রমে সমস্ত রকম তথ্য দিয়ে সকলকে সহযোগিতা করব। ভিডিওটি শেয়ার করবেন। যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন।